হ্যাঁ ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কি অবস্থা? সবাই ভালো আছেন? আজকে ভিডিও শুরু করার আগে তোমরা ব্যাকে একটা জিনিস দেখো, তোম করে দেখাই। ক্যারি কোস্তা তারা কিন্তু অলরেডি জোন রোটেশন নেওয়ার জন্য অলরেডি রেডি। ক্যারিও কিন্তু সে জোন রোটেশন নেওয়ার জন্য রেডি। পারমান কাবার কিন্তু তারা দখল করে নিয়েছে দিয়ে শোয়েলে তারা ক্যারি স্পোর্টসের সাথে একটা সংঘর্ষ। তারা কিন্তু ক্যারি স্পোর্টস তারা কি এখন পারবে থার্ড পার্টির ভালো একটা সুযোগ নিতে? ক্যারি স্পোর্টস চেষ্টা করতে যে থার্ড পার্টি ভালো একটা সুযোগ নিয়ে বুঝাটা তাদের খাতা লিখতে 7টা প্লেয়ারকে আমরা জীবিত দেখতে পাচ্ছি। ইয়ার 12 হিডেনকে নক করা। ভিডিওটা দেখে আশা করি আপনারা বুঝতেছেন যে আমরা কি টুর্নামেন্ট খেলতেছিলাম। আসলে মেলা দিন ধরে আমগো স্কোয়াড টুর্নামেন্ট খেলতেছিল না, এটা লাই একটা টুর্নামেন্ট নিছিলাম। ওই টুর্নামেন্ট আবার লাইভ টুর্নামেন্ট আসিল, যেখানে আমগো ব্যাকের লাইভে দেখানো হয়তো কে কিরকম করে খেলে। তো টুর্নামেন্টটা আমরা নিই এবং আমরা এটা খেলা শুরু করি। আমরা প্রথম 2 ম্যাচ মোটামুটি করে খেললো। আমরা লাস্টের ম্যাচে যদি 20 পয়েন্ট যদি না লই তাহলে আমরা ঠিক থাকতেন না। এটা লাই আমরা ব্যাকে সিদ্ধান্ত লই যে আমরা লাস্টের ম্যাচে যেমন কাম ব্যাক করুম, হয় মরুম নইলে মারুম। যেহেতু এটা টুর্নামেন্ট আসিল, আবার মাইকে কথা বলা লাগতো, এটা লাই আমি ভিডিও গেমের তো ডাইরেক্ট রেকর্ড করতে পারি না। ভিডিওটাই আপনার করে গেমের অ্যালবাম যেটা আছে ওইটা তো নানো করে রেকর্ড করে দেখাবো। এখানে বয়স শোনা যাইতে না, কিন্তু আমি আপনার করে বয়স সবাই দিয়ে দেবো। আপনাকে কোনো সমস্যা হইতে না, বুঝতে আমি সব বুঝাই দেবো, কোন জায়গাতে কি হয়েছে সব আমি বলে দিব। আপনার করে এখান আবার ভিডিও যেহেতু লাইভও চলে না, আপনার করে লাইভের তুলে দেখাবো। আপনারা দুটাই দেখতে পারবেন। আপনারা শেষ পর্যন্ত থাকেন, দেখেন আমরা বইয়া গেল হইতে আর কিনা। আবার আপনারাও যদি আমগো স্কোয়াডের মধ্যে এরকম লাইভে যে টুর্নামেন্ট খেলতেছেন আন্নগো স্কোয়াড লই, তাহলে আপনারা ভিডিওটা দেখেন, লাস্টে দিয়ে বলে দেবো কোন জায়গা থেকে কেমনে নিলে আপনারা কোনো মারা খাইতেন না, একদম সঠিকভাবে আপনারা লাইভে খেলতে পারবেন। আঙ্গো ম্যাচ শুরু হয়ে গেছে। আমরা আজকে লাস্ট ম্যাচ যেটা ওটা হয়েছে কালারিতে। আমরা কালারিতে সবাই সিলেক্ট করে যে মেজে নামবো। এখানে আনগর আঙ্গো প্লেয়ার সবাই লোক মিলাই দিয়ে আমগো প্লেয়ার একটা হয়েছে ইগো, যেটা আমি কেয়ার 9, ওইটা আমগো একটা প্লেয়ার আছে সাইফুল ভাই, কেয়ার হিরান ও আমগো ফার্স্ট রাশার, কেয়ার ইগ্রিস সে হচ্ছে আমাদের স্নাইপার প্লেয়ার। তো এখানে আমার রোল হয়েছে যাই আমি হচ্ছে সেকেন্ড রাশার, আমি সেকেন্ড রাশার হিসেবে খেলবো আর কি। এখানে নামিয়ে মতো আমরা আগে দিয়ে তাড়াতাড়ি করে লুট করে লই, কারণ আঙ্গো সামনে দিয়ে একটা স্কোয়াড নামছে। আমরা আকাশে দেখছি ওই গুন্ডে সামনে, আমরা ওই দেখতে পাইতেছি যে সামনে এনিমি আছে এবং আঙ্গুই স্নাইপার প্লেয়ারের লগে লগে লইয়া লাগে। আমরা লগে লগে যাই রিভিভ দিয়ে দিই, যেহেতু আমার কাছে থিবা ক্যারেক্টার আছে, এটা 3 সেকেন্ডে রিভিভ দিয়ে দিই। আমি সামনে এরপরে যাই এনিমির কিছু ড্যামেজ দিই, সাথে সাথে আবার পিছন দিয়ে একটা এনিমি ওনারা ড্যামেজ দিব। আপনারা দেখে নেই এতে ড্যামেজ দিল, আবার লগে লগে আঙ্গো ফার্স্ট আসরে লই এলে বেতরে আঙ্গো ফার্স্ট আসরে আবার লগে লগে আর উঠে দিব হাতে বালা খেলে। আমরা আকাশের তো নামবে সময় আমরা দেখছিলাম এই জায়গায় পুরা গোটা স্কোয়াডের সাইডে নামছিল, কিন্তু আমরা এখানে দুগারে আমরা এই সাইডে মারে আরেকজনের আমরা ওই সাইডে মারে দিই। এরপরে আমরা সবাই লুট টুট করতেছিলাম আর কি। আমরা সবাই নিজের মতো লুট করি। লুট করতে করতে আমরা একজনের মাথার উপর হঠাৎ করে লাল দাগ দেখি আমরা সবাই দৌড়াদৌড়ি করি, এনিমি খোঁজা শুরু করি। আমরা মনে করছি আরেক স্কোয়াড, কিন্তু এরপরে আমরা সামনে যাই। সামনে যাবে সময় আমগো স্কোয়াডে কয়ে তোর মাথার উপর লাল দাগ, তো লগে লগে এনিমি দেখি মতো আমি মারা শুরু করি। এনিমিরে মারতে মারতে আমি পুরো স্কোয়াডের লাস্ট নম্বর ছিল এরা আমি মারি দিই এবং কনফার্ম করে ফেলাই স্কোয়াডের শেষ করে দিই আমরা একলাই। এই জায়গা তো নিয়ে আমগো পুরো স্কোয়াড আমরা সাইডটা গিয়ে লই। এরপর আমরা সবাই আমগো যে স্নাইপার প্লেয়ার আছে এরা বলি তুই একটু ব্যাগে থাকিস, এর কাছে আমরা আমগো সব টোকেন দিয়ে দিই এবং এর একটা জায়গা দিয়ে দিই যে বলি ওই জায়গায় একটু থাকিস, ওই জায়গায় ব্যাকআপ ভালো দিতে পারবি আমগরে। এরপরে আমরা লঞ্চ প্যাড নিয়ে আমরা ওল্ড হ্যামটাউনের দিকে রাশ দেওয়ার জন্য আমরা 3 জন চলে যাই। যাইতে যাইতে মাঝখান দিয়ে আমার নেটের কারণে আমার নিচে ফালাই দেয়, যার কারণে আমি দৌড়িয়ে এগো কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু ভাগ্য খারাপ হয়েছে সামনে আমার স্কোয়াড একটা আসিল, এরা আমার আগে ভাগে বলে দেয়, যার কারণে আমি না যাই। আমি সামনে যে একটা কভার আমার এসপি ফুল করার চেষ্টা করি, তাড়াতাড়ি করি, কারণ সামনে একটা স্কোয়াড পুরো একলা আমার দিকে আসতে। মেডি করতে না করতে স্কোয়াডের প্লেয়াররা চলে আসে, আমরা দেখি যার আমগো স্নাইপার প্লেয়ার দৌড়ে চলে আসে, আমরা ব্যাক দিতে পারলাই। আসিয়ার মতো আমরা 2টা প্লেয়ার আমরা নিই। এরা আমগো একটা নক দিল, আমাদের স্নাইপার প্লেয়ার ভালো একটা ব্যাকআপ দেয়, যার কারণে আমরা এই পুরো স্কোয়াডের 2 জনটা এই জায়গায় নিয়ে নিই। সাথে সাথে আমি টিমমেটের রিভাইভ দিয়ে আমরা সাথে সাথে কিল ফিনিশ করি, আমরা এই জায়গা থেকে চলে যাই। আমরা যেহেতু লোকেশন দিয়েছিলাম ওল্ড হ্যামটাউন, আমরা এটা ওল্ড হ্যামটাউনে আমরা লুট শুরু করে দিই। লুট করে এবার আমরা আমগো মতো কই যে কি করুম, এই লগে লগে দেখি পিছনে একটা স্কোয়াড ফাইট করে আর আমি দৌড়ি যাইয়ের মতো আমি প্লেয়ার একটা দেখতে পাইতেছিলাম। আমি ওই প্লেয়ারটারে এসিটি দূর থেকে আস্তে করে লইয়ার মতো কিলটা ফিনিশ করে আমি লগে লগে আবার ব্যাকে যাইতে না যাইতে দেখি আমগো ফার্স্ট আসার কাছে এনিমি আছে, তো এটালে দৌড়ি যাই এর কভার দিয়ে আই। তো ইয়ানে হিগের সামনে দেখছিলাম এক প্লেয়ার আছে, হিগেও ভালো করে হিগের চাপ দিয়ে রেখেছে, যার কারণে আমি দৌড়ি যাই একজনের উপরে রাশ দিই। সাথে সাথে আমরা লইতে আবার এক গেল চলে এলে আমরা হিগের মেয়ে রাশ দিব। এবার যেহেতু আঙ্গো সাপোর্টার লগে দিয়েছিল, আঙ্গো সাপোর্টার হিগেরে দৌড়িয়ে এলো আর আঙ্গুর কইতেছে ভাই তাড়াতাড়ি ফুল ড্যামেজ যায়নি, এই কথা কইতে না কইতে হিগে লই এলো হিগেরে। তো হিগেরের সময় আমরা মোট 3 কিল আসিয়ার মতো এই জায়গায় করি এলো। এই স্কোয়াডের পুরো 3টা প্লেয়ার আমরা লই এলাই, যার কারণে আর একজন বাঁচিয়েছে। আমগো স্নাইপার প্লেয়ার আঙ্গরে কয় যে না ভাই হিগেরে লন লাগবে, এই স্কোয়াডটিকে পুরো শেষ করে দিব আমরা ইয়ানারা আইয়েনার লগে। তো যে কথা এই কাম আমরা এনিমিগেরা টোকাইতে এনিমিগেরা টোকে আইয়ে না ওরে যে আঙ্গো স্নাইপার প্লেয়ার কবে আসার না আসার না আইয়েন 100 কত টাচ দেওয়া আস। আর আমরা দৌড়ি যাই গিয়ে অস্কার টস্কার মারে আমরা দৌড়ে যেতে আঙ্গো স্নাইপার প্লেয়ার ইগেরে লই এলায়।
এর মাঝখানে আমরা আর কোনো এনিমি দেখুন আমরা অনেক গোল টোল্ড করি সুন্দর করে আমরা জোন পজিশন লেভেল আমরা চলে আসি আরেক জায়গা এই জায়গায় আসি আমরাও যেহেতু লুট একটু কম করছিলাম আমরা ব্যাগে লুট টুট করিল আই আবার ইয়েতে যে একটা উগান লইলো যেহেতু কালারি ম্যাপ উগান ছাড়া কালারি ম্যাপ আবার খেলান যায় না আর আবার ভাগ্য খারাপ উগানই আই নাই টোকাই আঙ্গো স্নাইপার প্লেয়ারের কাছে অনেক বেশি টোকেন আছিল যেটা আমরা টোকেন কিনলো আমরা তিনুকের মধ্যে বাগডাক করে লইলো আমরা যেহেতু ইয়ানে আঙ্গো ব্যাকেরি লঞ্চপেট কিনা লাগে বেস্ট টেস্ট কিনা লাগে এটা যাই আমার তো ব্যাকে নাই 1000 করে টোকেন দিয়ে দিয়ে থাকো যেন কাজে লাগে তার কিন টোকেন দেওয়ার হরে আঙ্গো ফার্স্ট আসার আর কলতে যে তোর সামনে প্লেয়ার আছে প্লেয়ার এটা যে না বাড়িতে আরে তো আমি এই প্লেয়ারটার একটু চাপ দিবে আসি আমি এই পাশে আবার আঙ্গো স্নাইপার প্লেয়ারে কিল করিল ইকে কিল করলো লগে লগে ইকে নক খাই যায় এটা না এখন না ইকে সাপোর্ট দিতে যাই এই কথা কইতে কইতে ফিনিশ দিয়ে যায় এটা আয়ার ইমিনা যা সামনে নেমে গেলে মারি কই আছি গেলে রিভিট দিতে মন এটা বই থাকতে দেখতে হঠাৎ করে এনিমিকে বাড়ানোর লগে লগে 200 দানে ইকে মরে যায় জোনে ড্যামেজ খান আসিল এনিমি ইকে কনফার্ম করার হরে আয় আঙ্গো প্লেয়ারে নামাই দিই প্লেয়ারে লুট হইতে আমরা লঞ্চ প্যাড এখন কিনি আঙ্গো ফার্স্ট আসারে কিনি আরে দেয় গই লঞ্চ প্যাড নাইস নাইস মতো মারি আমরা রাশার রাশ দিয়ে বেলায় চলে যাই গই ইয়ানে পাথরের কভারে যাইতে যাইতে স্কোয়াডে আঙ্গো পুরো ফায়ার দেয় আমরা তো মনে হচ্ছে হুলা স্কোয়াড ওরে আঙ্গো ফার্স্ট আসারে কয় না তিন গে আবার তার উপরে থার্ড পার্টিতে আমরা লগে লগে কভার লই মতো ফায়ার দেন শুরু করে দিই ইয়ানে মেলা প্লেয়ার আসলে মনে হুরাম বেগুনি ইয়ে না ছিল লাস্টের গুণ আঙ্গো পাঁচটা আসলে এটা কয় না আমি একটু আগে যাই আমি কিলগুন দিলে তোরা লগে লগে কনফার্ম দিয়ে দিচ্ছি এটা এত যাইতে হঠাৎ করে দিয়ে এত নক দিয়ে দেবো ভাই আমরা ডরে উঠছি উড়ে আর দায়িত্ব হয়েছে পাঁচটা আসলে সবসময় বাঁচাই রানি এটা লগে লগে কোনো দেরি না করে দৌড়ি যায় এতে উড়ে বেলা চলে যাই ইয়ানে এত উড়ে মতো আঙ্গু প্রিস খেলাম আর আমরা ওয়াল মারি বই আবার আমরা যেহেতু পার্মানেন্ট কভার আছে এটা বোম মারা শুরু করি আঙ্গো প্লেয়ারও কয় তুই বোম মার আমি মেডি করিল এরপর আমরা রাজ দিমু গই হিন্দি দূরে তুন আবার আঙ্গো স্নাইপার প্লেয়ার ভালো একটা ড্যামেজ দেয় এটা আমরা দুর্গা মিলি দিয়ে আসে আবার সাপোর্টারও দূরে তুন ড্যামেজ দিতে আসে এটা আমরা কোনো কথা না কই দিয়ে রাজ গই রাজ দিয়ে মতো আঙ্গো স্নাইপার প্লেয়ারে দূরে তুনে গেলে ড্যামেজ দিলে আঙ্গো হিডানে গেরে লই এলাই হিডানে দুগেরে লই এলাই এরপর আয় আর গেরে লই লাস্টের গেরে আয় 100 লাগানো লাগে হাই যাই গই জিয়ান আমরা মনে হচ্ছে আঙ্গুরে ম্যাচ শেষ ইয়ান আমরা উড়ে ম্যাচ গিয়ে ঘুরালে লাস্টে দিয়ে রিভাইভ দিই এরপর আমি বোমগুলো মারছিলাম সেইভাবে এরকম করেই আমরা আমগো লাস্টে ম্যাচকে বুইলে আমরা কাম ব্যাক করে এলাম আমরা প্রাইজ মানিও হাই এই ম্যাচে আমরা অনেক ভালো খেলি লাস্টে যার কারণে আমরা আঙ্গো টুর্নামেন্টের প্রাইজ মানি গুলো হাই যাই ইয়েন্দি আবার আমরা জানতে পারি যে আঙ্গো লাইভ একটা কড়া রিয়াকশন আছে আঙ্গো প্লেট হলে আমরা ওরা লাইভ যাই চেক দিয়ে এবং আন্নগরণ দেখাম আমরা লাইভে কিরকম খেলছি লাইভের রিয়াকশন বেশি দেখান যায় না এটা আন্নগরে লাস্টে দিয়ে অল্প একটু দেখাম জিয়ানের জন্য দেখেছি এর হরে দিয়ে একটু করতে দেখাম আন্নগরে চলেন এবার আন্নগরের লাইভের রিয়াকশন দেখাই গই সবাই দাঁড়াবে থার্ড ম্যাচে এসে তারা কিন্তু দাঁড়িয়ে থাকতে পারবে না এমন একটা জায়গায় এসে তারা পৌঁছে গিয়েছে অলরেডি ইগো ফুল টিমটাকে কিন্তু শেষ করে আমরা এফসিবি স্পোর্টস কে বিদায় জানাচ্ছি কেআর স্পোর্টস এর হাতে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে কেস ড্রাইভার্স কামব্যাক করার জন্য অলরেডি রেডি কেস ড্রাইভার্স থেকে আমরা অনেকগুলো এলিমিশন দেখতে পাচ্ছি কেআর ইগো দুইটা এলিমিশন টোটাল এলিমিশন তারা শুরুতে 60টা এলিমিশন তাদের কাছে যুক্ত করে নিয়েছে কেআরের দিকে যদি তাকায় কেআররা কিন্তু চলে এসেছে 71 এর জায়গায় 71 রা মনে তো হয় এই জায়গা থেকে সরে গেছে কেআর ইগোদের খেলা এখন গিয়ে কিন্তু মারাত্মক হতে যাচ্ছে কেআর ইগোরা কেস ড্রাইভার্স এর কথা হচ্ছে আমরা যদি এখন কামব্যাক না করি কখন গিয়ে আমরা কামব্যাক করব কখন গিয়ে আমরা লড়বো আবার একটা নক আমরা দেখতে পাচ্ছি ইজেডএল স্পোর্টসরা কি পারবে এখানে কি কেআর ইগোদের রুখে দাঁড়াতে ইজেডএলরা তারা কিন্তু রিকভার দেওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল কিন্তু এখানে কেআর এর সাথে কিন্তু ফাইটে জড়িয়ে ইজেডএল দের আমি মনে হয় বিদায় জানাতে হবে ইজেডএল দের কিন্তু এখানে শেষ হতে হবে ফুল টিমটা কি এখানে এসে শেষ হবে বিএসএল কিন্তু সে এসে এই জায়গা থেকে কিন্তু সরে যাচ্ছে কারণ এই জায়গা থেকে যদি না সরে যায় তাদের ফুল টিমটাকে কেআর স্পোর্টস এর হাতে আমরা ওয়াইপ আউট হতে দেখব শুরুতে তারা যদি কেআর স্পোর্টস কামব্যাক না করতে পারলো কালাহারি ম্যাপের কামব্যাক আমরা কেআর স্পোর্টস থেকে দেখতে পাচ্ছি এই গোল করে নিয়েছে কেআর স্পোর্টস রাও অনেকগুলো এলিমিশন নিয়ে বসে আছে তারা জোন রোটেশন ছেড়ে নিয়েছে তারা সেফলি জোনটা তারা দখল করে বসে আছে আসার সাথে সাথে তারা আক্রমণ আমরা দেখতে পারবো চারদিক থেকে তারা আক্রমণ করার চেষ্টা করবে জোনটা রোটেশন দেখতে পাচ্ছি তাদের থেকে শুরুতে পাইটি জড়িয়ে তারা কিল এলিমিশন দখল করে জোন রোটেশনটা তারা নিয়ে নিয়েছে আর স্পোর্টস এর সাথে কিন্তু আমরা কেজিএফ স্পোর্টস এর একটা ফাইট দেখতে পাচ্ছি যদিও কেজিএফ দের দেখে আর 9 প্লাস কে কিন্তু শেষ হতে দেখতে পাচ্ছি আবার কেআর ইগো ফুল টিমটাকে কিন্তু শেষ করে দিয়েছে রিকভার আমরা দেখতে পারবো কেআর ইগোদের একটা বুইয়া আমরা দেখতে পাচ্ছি কেআর ইগো তারা কি পারবে এখানে কি পিআর উইজার্ডদের রুখে দাঁড়িয়ে বুইয়াটা সিকিউর করতে কোন টিমরা বুইয়াটা সিকিউর করতে আর স্পোর্টস কেআর স্পোর্টসরা তারা কিন্তু অলরেডি জোন রোটেশন নেওয়ার জন্য অলরেডি রেডি কেআর ইগো কিন্তু সে জোন রোটেশন নেওয়ার জন্য রেডি পার্মানেন্ট কভার কিন্তু তারা দখল করে নিয়েছে ডিএসও এর সাথে আমরা কেআর স্পোর্টস এর সাথে একটা সংঘর্ষ তারা কিন্তু কেআর স্পোর্টস তারা কি এখন পারবে থার্ড পার্টির ভালো একটা সুযোগ নিতে
কেয়ার স্পোর্টসরা চেষ্টা করতেছে থার্ড পার্টির ভালো একটা সুযোগ নিয়ে বুঝাটা তাদের খাতায় লিখতে 7টা প্লেয়ারকে আমরা জীবিত দেখতে পাচ্ছি। EL12 হিডেনকে নক করা হয়ে গিয়েছে। EL12 সে স্ন্যাপিং করে যাচ্ছে। CM69 তাকে কিন্তু সামনে থেকে বোমিং করা হচ্ছে। আমরা যদি কেয়ারিদের খেলা দেখে কেয়ারের খেলা তো লক্ষ্য করা যায়, কেয়াররা পুলটিং চানি আবার জীবিত, আবার উইজারকে নক করা হয়ে গিয়েছে। হিডেন আসার সাথে সাথে CM69 কে শেষ করা হয়ে গিয়েছে। শুধুমাত্র এখানে আমরা EL12 কে দেখতে পাচ্ছি। বুইয়াটা কেয়ার ইগো তারা দুর্দর্শ গেম প্লে নিয়ে বুইয়াটা তাদের খাতায় সিকিউর করে নিয়েছে। আজকের দিনে সেই থার্ড ম্যাচের কিং আমরা কে জ্যাপার্সদের দেখতে পাচ্ছি। ইয়ানা আনারা হবে দেখছেন যে আঙ্গ উপরে কেস র্যাপার্সের উপরে কিভাবে একটা রিয়েকশন হয়েছে গই। আমরা ইয়ানা লাইভ একটা মারাত্মক গেম প্লে দিছি গই। এরকম অনেক লাইভ টুর্নামেন্টে আমরা খেলি, আমরা মাঝে মধ্যে খেলি, আমরা আস্তে আস্তে করে একটা ভালো স্পোর্ট টিম বানানোর চেষ্টা করতেছি আর কি। আন্নাগো মতো অনেক স্কোয়াড আছে যা থাকো প্লেয়ার হয় না, যা থাকো আবার ভালো ভালো টুর্নামেন্টে ঢুকবেন মতো কোনো লাইন নাই। এরা অবশ্যই কমেন্ট করি, নান্নগো চেষ্টা করবো আমি ভালো ভালো স্কোয়াডের সাথে লাইন করে দিবার। আবার আমরা যার থেকে টুর্নামেন্ট লই এর নাম হচ্ছে বাই গেমিং। আপনারা ইউটিউবে যাই বাই গেমিং সার্চ দিন, ওইখানে পাই যাবেন। এর ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সের মধ্যে লিখে দিন ভাই আমরা আপনাদের সাথে এখানে টুর্নামেন্ট খেলতে চাই, আমাদের ইনবক্স করেন। ওইখানে ও নাম্বার দিয়ে দিবে বা আপনারা ওর নাম্বার দিয়ে দিলে ও আপনাদের মেসেজ দিলে আপনারা ওইখানে ওর সাথে কথা বলে গেম খেলতে পারবেন। বিভিন্ন ধরনের ছোট ছোট টুর্নামেন্ট, বড় টুর্নামেন্ট 400, 500, 1000, 2000, 20,000 এরকম বড় বড় টুর্নামেন্ট থেকে শুরু করে ছোট টুর্নামেন্ট সবগুলো ওইখানে আছে। ওই জায়গায় যায় আবার আপনারা আমার নাম যদি বলেন যে কেয়ারিগো আর ফাটাইছে ওইখান থেকে আসছি, তাহলে ডিসকাউন্ট একটা পাইবেন আপনারা। তাই আর দেরি না করে আপনারা যারা নতুন স্কোয়াড নিয়ে বানাইছেন টুর্নামেন্ট খেলবেন, ওরা একটু ম্যাচ দিয়েন, ওর ওইখান থেকে টুর্নামেন্ট নিয়ে খেলেন, লাইভ রিয়াকশনও পাইবেন, সাথে ভালো ভালো প্রাইজ আছে। মানে সব দিক থেকে আমার মনে হয় ভালো একটা সার্ভিস পাইবেন ওর থেকে। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছে। এখন আপনাকে ভিডিও কিরকম লাগছে, কার কার কাছে কিরকম লাগছে, কোন জায়গায় ঠিক করা উচিত, আপনারা সব কমেন্ট বক্সে বলবেন, বুঝলেন। আর আমার স্কোয়াডে কিছু প্লেয়ার লাগবে, আপনারা কারা কারা ভালো খেলেন তারা আমার কমেন্ট বক্সে কমেন্টে ইউআইডি দিন আপনাদের। তো গাইজ আজকের ভিডিও এখানেই শেষ হইব। তো ভালো থাকেন সবাই লগে পরবর্তীতে ভিডিও দেখাবো। টাটা, বাই বাই। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे।